মধ্যপ্রাচ্যে আগুন নিয়ে খেলছেন বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারের ঘটনার পর ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছিল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এবার প্রতিরোধ যোদ্ধাদের রাজধানী সানায় ভয়াবহ বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় ঝরে গেছে ৩৫ জনের প্রাণ, আহত হয়েছেন অন্তত ১৩৫ জন। মাটিতে নিশ্চিহ্ন হয়ে গেছে ইট পাথরের অসংখ্য অবকাঠামো। আরব শেখদের নাকের ডগায় বসে রীতিমতো দেশগুলোর সাথে পুতুল খেলা খেলছে নেতানিয়াহু। আল মায়াদিন জানিয়েছে, বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে ভয়াবহ বিমান হামলা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। ইয়েমেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সানার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রধান দপ্তর, আল সিত্তিনের স্বাস্থ্য কার্যালয় এবং আল জাউফের হাজম জেলার সরকারি বাসভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। এই হামলায় ঘর হারা হয়েছেন অসংখ্য বেসামরিক নাগরিক। আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে শায়েস্তা করে আসছিল ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। একের পর এক মিসাইল ও ড্রোন ছুড়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল সশস্ত্র সংগঠনটি। তাদের প্রত্যাঘাতের মুখ চেপে ধরতেই মূলত ইয়েমেন জুড়ে নির্বিচারে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলের সেনারা। এছাড়া ইয়েমেনের জাতীয় জাদুঘরেও বোমা ফেলেছে তারা। এ নিয়ে জাতিসংঘের ইউনেস্কোর কাছে অভিযোগ করেছে দেশটি। এর আগে সানাই প্রেসিডেন্সিয়াল ভবনে এয়ার স্ট্রাইক চালিয়ে হুতি প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীকে শেষ করে দেয় নেতানিয়াহুর বাহিনী। সেই সাথে প্রতিরোধ আন্দোলন যোদ্ধাদের নিশ্চিহ্ন করার হুমকিও দেয় দখলদাররা। তবু নিজেদের প্রতিরোধ অব্যাহত রেখেছে বীর যোদ্ধারা। একদিন আগেই হামাসের মাস্টার মাইন্ড আল হায়াকে শেষ করতে কাতারের দোহায় বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। তবে গণমাধ্যম জানিয়েছে, আল হায়া এখনও জীবিত আছে। ফিলিস্তিনি স্বাধীনতা যোদ্ধাদের সমর্থন জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়েছে হুতিরা, আর সেটি এখন ইসরায়েলের গলার কাটা হয়ে অবতীর্ণ হয়েছে। ইসরায়েলের হামলায় হাত গুটিয়ে বসে নেই ইয়েমেনি যোদ্ধারাও। কাতারে ইসরায়েলি হামলার পরপরই হাইপারসনিক ক্লাস্টার মিসাইল দিয়ে আল কুদসের ইসরায়েলি অঞ্চল কাঁপিয়ে দিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। দখলদারদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে সরাসরি দখলদারদের বসতিতে আছড়ে পড়ছে একের পর এক হুতিদের মিসাইল। ইয়েমেনি যোদ্ধাদের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, যতদিন না পর্যন্ত ফিলিস্তিনি আগ্রাসন থামবে তাদের এই অভিযান চলমান থাকবে। আশরাফুল ইসলাম, ৭১।